ভোট দিয়ে কোনো লাভ নেই, আমরা অলরেডি জানি যে কে জিতবে। আমি যাকে ভোট দিয়েছি আল্লাহর রহমতে, তার উপর যদি আল্লাহ রহমত করে অবশ্যই সে জিতবে। এমন হবে যে শুধু ফাইজলামি করে বেড়াবে না, হি উইল বি রিয়েলি সিরিয়াস অ্যাবাউট देयर ওয়ার্ক, এমন কেউ হবে। যে যোগ্য হবে, যার উপর আল্লাহর রহমত বেশি হবে, সেই আসবে। আমি যাকে ভোট দিয়েছি আল্লাহর রহমতে, তার উপর যদি আল্লাহ রহমত করে অবশ্যই সে জিতবে। যারা মবের বিপক্ষে কাজ করবে, নারী বান্ধব কাজ করবে, তাদেরকে ভোট দিবে। নাম আমারটা হচ্ছে ঢাকা ৮ আসন। আর না, ঢাকা নয়, আমি এখানে এমনি দেখতে এসেছি। তো সকালবেলা লাইন ওয়াইজ আমরা খুবই কোঅপারেটিভ পিপলদের পেয়েছি, আমরা সব লাইন মেনটেন করেছিলাম, আমাদের তেমন কোনো ঝামেলা হয়নি। ভিতরে গিয়েও মানুষজন অনেক বেশি সাপোর্টিভ ছিল, তারা হেল্পফুল ছিল। তো মানে ৯ আসনে আপনারা জানেনই, যেই 2টা প্রার্থী ছিল তারা মানে আল্লাহর রহমত, মানে 3টা প্রার্থীর মধ্যে 2টা প্রার্থী ওয়ার ভেরি গুড। মানে আমাদের মোটামুটি তেমন কোনো চিন্তা নেই, যেই হোক আমাদের জন্য ভালোই। আর ৮ আসনে তো আপনারা জানেনই কি হচ্ছে। তো সেই ওয়াইজ আপনি যদি দেখেন একটু অ্যামিউজিং, একটু মজা লাগে, তারপর আবার একটু ডিফারেন্ট অন্য আসনগুলো থেকে। তো ওই ওয়াইজ বলতে গেলে সুষম বর্তন হয় বাংলাদেশে। আমাদের যে সম্পদ আছে, সেই সম্পদের যেন অপব্যবহার না হয়, কারণ বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশের সম্পদ কিন্তু খুবই কম। আমাদের কিন্তু অনেক বড় পরিমাণে ঋণের বোঝা আছে। আমাদের বৈদেশিক শক্তি, জিও পলিটিক্সেও কিন্তু আমরা খুব একটা বাজে অবস্থায় আছি এই মুহূর্তে। তো আমি চাই এমন একটা অবস্থা যেখানে বাংলাদেশ নিজের শক্তিতে বড় হোক। হি মাস্ট বি দ্য ওয়ান যে আমাদের সমাজের জন্য কাজ করবে, হু উইল বি মানে সাপোর্টিভ টুয়ার্ড দ্য মানে সিভিলিয়ানস। এমন হবে যে শুধু ফাইজলামি করে বেড়াবে না, হি উইল বি রিয়েলি সিরিয়াস অ্যাবাউট देयर ওয়ার্ক, এমন কেউ হবে। অনেক excited। আমি আসলে এর আগে আম্মুদেরকে অথবা এমনি আমার কাজিনদের বড়দের যারা ছিল তারা যখন ভোট দিত, তখন আমি দেখতাম যে জাস্ট একটা পার্টি তো হচ্ছে, এখানে তো ভোট দিয়ে কোনো লাভ নেই, আমরা অলরেডি জানি যে কে জিতবে।